আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি কুমিল্লা চৌরা বাজার, সিটি কর্পোরেশনের চৌরা বাজার চলে আসলাম আজকে। বাজারটি প্রতি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার। আমি শনিবারে অবস্থান করতেছি আজকে 9/8/2025। আজকে আমি আপনাদের কিছু গাভী দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা গাভী দেখা যাইতেছে, দেশি গাভী। গাভীটা দেশি গাভী, বাছুরটা 7 বছর, বাছুরটা লম্বা ধরে আছে, বাছুরটা 7 বছর, গাভীটা দেশি গাভী। চলেন অনেকের সাথে কথাবার্তা বলে দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি। 75,000 টাকা বলতেছে কাস্টমার, দিতেছে না। 85,000 টাকা তারা বলে দিচ্ছে। এখানে একটা গাবি দেখা যাইতেছে, পিজিএম জাত। পিজিএম জাত। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? ভালো আছি। জাতটা পিজিএম জাত। পিজিএম জাত, বাচ্চারও পিজিএম জাত। বকনা বাছুর, আমরা এই তো বকনা বাছুর। বকনা বাছুর কটা যাচ্ছে? কটা যাচ্ছে? দুধ কত পেতে পারে? 5 থেকে 6 কেজি পাওয়া যাবে দুধ। 6টা যাচ্ছে। কত টাকা চাইতেছেন? 1,60,000 টাকা চাওয়া দাম। কাস্টমার কত বলছিল? একটা গরু বেচ হয়েছে নি আপনার 35,000 টাকা। 1,35,000 টাকা কাস্টমার বলেছে। 1,60,000 টাকা চাওয়া দাম। 5 থেকে 6 কেজি দুধ পাইব। 5 থেকে 6 কেজি দুধ পাইব। ফিজিয়াম জাতের গাভি চৌরা বাজার কম ওঠে। 2-4টা ফিজিয়াম জাতের গাভি চৌরা বাজার ওঠে। চৌরা বাজার তেমন ফিজিয়াম জাতের গাভি ওঠে না। হ্যাঁ, এই এখানে একটা গাভি দেখছে, লম্বা চুরি আছে। গাভিটা দেশি গাভির মধ্যে ভালো ক্রস। দেশি গাভির মধ্যে এগুলো ক্রস করছে। বাছুরটা 7 বছর, বাছুরটা 7 বছর। বাছুরটা খুব সুন্দর আছে। বাছুরের কালার, গাভির কালার মিল আছে। বডি কানেকশন ভালো, বডি কানেকশন ভালো। এগুলা 2.5 থেকে 3 কেজি দুধ এগুলো দেয়। যে বডি কানেকশনে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দরকার জানার চেষ্টা করি। আপনারা সামনে নিয়ে কটা যাচ্ছে? 6টা। দুধ কত পেতে পারে? আচ্ছা, কত চাইতেছেন? 1,45,000 টাকা চাওয়া দাম। 50,000 টাকা মূলেছে। ওনারা কত বলে দিচ্ছেন? 25 বলে দিচ্ছেন। 1,25,000 বলেছে, উনি 50,000 টাকা বলে গেছে। বলতেছে গৃহস্থ 4 কেজি বলছে দুধ হইতে পারে। গৃহস্থের থেকে ডাইরেক্ট নিয়ে আসছে। গৃহস্থ বলছে 4 কেজি দুধ। 1,25,000 টাকা বলে দিচ্ছে। এখানে আরো একটা দেশি গাভি, দেখা যাইতেছে। কাস্টমার আসছে গাভিটা দেখার জন্য। বাছুরটা দামরি বাছুর। $95,000 টাকা চাওয়া দাম।
95,000 টাকা চাওয়া দাম। এখনো দাঁতে নাই, আদাত। 95,000 টাকা চাওয়া দাম, আদাত। শুনি কাস্টমার কত টাকা বলে। বাছুরটা খুব সুন্দর, বাছুরটা মোটামুটি ৳60,000 মূল্য হইতেছে। আদাত আদাত দেখি শেষ পর্যন্ত মুরগির কত টাকা মূল্য। লাস্ট 65,000 টাকা বলছিল, আপনি বলেছিলেন তারা একদম আর গাল কথা কত কোন বন্ধ না বুঝছি। আরেকটা গাভী দেখা যাচ্ছে, মুরগি গাভীটা দুন করতেছে। দাঁত চাইতেছে। কটা যাচ্ছে ভাই? ছটা যাচ্ছে। বাছুরটা কি সার বাছুর? সার বাছুর, বাছুরটা সার বাছুর। কত চাইতেছেন? 75 চাওয়া দাম, 75 চাওয়া দাম। মুরগি 40 মিলাইতে আছে। মুরগি আর কিছু বলা যায় না এটা নাকি? না এটা শেষ। মুরগি 40,000 টাকা মূলাইতেছে, 75,000 টাকা চাওয়া দাম। এগুলা শুধু দুধের হিসাব কম। বাছুরটা দেখে অনেকে ক্রয় করে। ছটা যাচ্ছে। এখানে আরো একটা গাভী দেখা যাচ্ছে, লম্বা ছুরে আছে। দেশি গাভী লম্বা ছুরে আছে, ওটি কোনো সঙ্গে ভালো আছে। বাছুরটা বকনা বাছুর, বাছুরটা বকনা বাছুর, বডি কন্ডিশন ভালো আছে। মুরগি কটা যাচ্ছে? দাম খাইয়া কইয়া গরু লই যাও আও এইটা নে এটা গরুর কাছে দাম করেন, 85,000 টাকা চাওয়া দাম। গরুর কাছে দাম করেন শুদ্ধ আমি আমরা 85,000 টাকা চাওয়া দাম। এটা বকনা বাছুর, বকনা বাছুর। এটা কি বকনা বাছুর? এটা যদি সমস্যা হয় আপনি আমারে কইেন, আমার নাম এটা বাকিয়া বকনা যাবো, বাছুর। আমার বাইতে এন বাইতে এটা লই যাই নামনে। এটা বকনা বাছুর, 85,000 টাকা চাওয়া দাম। গৃহস্থ মানুষ অনেকটা গরু নিয়ে আসছে। এই বলবেন আমার বাইতে যাই আপনি টেড়া দিয়ে আপনি টেড়া লই দেন, কত খাইলে গরুটা লই যাও আর নাইলে গরু নিকেন বাইত নিয়ে টেড়া দিয়েন, দুধ টুক দুয়াইয়া গরু বাইলে এক সপ্তাহ পরে টেড়া দিয়েন, জান এক সপ্তাহ পরে টেড়া দিয়েন। মালে পরে আমদানি কইলে এক সপ্তাহ পরে টেড়া দিয়েন, আমি বুঝলি আমি ওই যে এরকম না যে দূর আছে দুধরা বাদ দাও
হ্যাঁ তাও তুমি কম আপনারা কিতা করেন কিতা ওর কোনো কিতা ওরা করেন হালাই করে মাপলো তো জীবনে হালাই করে গরু যে খানা দিয়ে তাজা হলো ইয়ারা